রাজকুমার, আপনি আবার হঠাৎ কি অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ল? রাজকুমার, আজ আমি আপনার থেকে কোনো অনুমতি নিতে আসিনি। আমি আমার কাঁটাটি ফেরত নিতে এসেছি। আপনার চুলের কাঁটাটি আপনি ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ রাজকুমার, ওই কাঁটাটির সঙ্গে কালাভ্রার ঐতিহ্য জড়িয়ে রয়েছে, আর তাই সেক্ষেত্রে ওই কাঁটাটি আমার পক্ষে এখানে ফেলে যাওয়া কিছুতেই সম্ভব নয়। আর তাছাড়া ওই কাঁটাটি যদি কেউ আপনার কাছে দেখে ফেলে, তবে তার মনে আমার এবং আপনার সম্পর্কে কোনো ভুল ধারণা জন্ম নিতে পারে। আর আমি চাই না যে আমাদের বিবাহের পূর্বেই কারণ মনে আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা জন্ম নিক। কিন্তু রাজকুমারী, আমি তো ভেবেছিলাম ওই কাঁটাটি... রাজকুমার, আমায় ক্ষমা করবে। রাজকুমারী, আপনি আপনি মিথ্যে আশঙ্কা করছেন। হয়তো তাই রাজকুমার, কিন্তু কালাভ্রার ঐতিহ্যের প্রসঙ্গে আমি কোনো রকম ভাবেই আপোষ করতে পারবো না। দিন। বেশ। রাজকুমারী, আপনি হয়তো আপনার চুলের কাঁটাটি ফেরত নিয়ে যেতে পারলেন, কিন্তু আমার কাছে আপনার আর যা যা কিছু পড়ে রইল সেগুলি কি কোনোদিন ফেরত নিয়ে যেতে পারবেন? আমার আর কি কি রাজকুমারের কাছে আছে? অবাক লাগছে, আমার তো সেরকম কিছুই মনে পড়ছে না। রাজকুমার, আমি ঠিক মনে করতে পারছি না আপনার কাছে আমার আর কি কি জিনিস রয়েছে। আপনার স্মৃতি, আপনার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত, আপনার মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ, আপনার রাগ, অভিমান, আর কত বলবো রাজকুমারী সমৃদ্ধি। আরেকটা জিনিস, হ্যাঁ, এই এই ছুরিকাটা তো আমারই। সেদিন তো আপনি ওটা আপনার হাত দিয়ে ধরেছিলেন। এত তাড়া কিসের? এ আপনি কি করছেন রাজকুমার? যারা প্রকৃত বীর হয় তারা তাদের বীরের রক্ত দিয়ে কোনো নারীর স্মৃতিকে রঙিন করে তোলে। যেদিন আপনি ফিরে আসবেন সিংহলের রাজকুমারী সমৃদ্ধি, সেদিন এই বীরের রক্ত আপনার স্মৃতির সিঁদুর হওয়ার জন্য অপেক্ষা করবে। যান, যান রাজকুমারী। রাজকুমারী সমৃদ্ধি, আমি অপেক্ষা করব, অপেক্ষা। এত রাতে কেন রাজকুমার মহানামা আমায় ডেকে পাঠালেন? এর কারণ কি রাজকুমারী সমৃদ্ধি? তাহলে কি শেষ পর্যন্ত রাজকুমারীর জন্মক্ষণ এবং তিথি সংগ্রহ করা সম্ভব হয়েছে? যাই হোক, রাজকুমারী সমৃদ্ধির ব্যাপারটা দিনে দিনে নিদারুণ চিত্রাকর্ষক হয়ে উঠছে। আমি বেশ রোমাঞ্চিত হয়ে উঠছি।
রাজকুমারী সমৃদ্ধি, তুমি জানো না তোমার জীবনে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে। সমৃদ্ধিকে যে এভাবে চলে যেতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি আমরাও কেউ ভাবিনি। আমায় ডেকেছিলেন? এসো। সামান্য কয়েকদিনেই তুমি এই রাজপ্রাসাদকে আনন্দে ভরে তুলেছ সমৃদ্ধি। শুধু রাজপ্রাসাদ কেন, ও তো আমাদের সবার জীবনকে আনন্দে ভরিয়ে তুলেছে। তাই আজ তুমি চলে যাওয়ার আগে তোমাকে আমরা কিছু দিতে চাই সমৃদ্ধি। না না, তার কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন আছে। তুমি আমার খনার জন্য যা করেছো, এই রাজ পরিবারের জন্য যা করেছো, তার প্রতিদান দিয়ে আমরা তোমাকে ছোট করব না, কিন্তু আমাদের মানসিক শান্তির জন্য এইটুকু তো তোমাকে গ্রহণ করতেই হবে সমৃদ্ধি। ঠিক আছে। এটা কি রাজিমা? এটা সিংহলের প্রথাগত পোশাক। অতিথিদের পরানো হয় যারা বিশেষ অতিথি বিদায় লগ্নে। জানো সমৃদ্ধি, আমার কোনো ছোট বোন ছিল না, কিন্তু তোমায় পেয়ে আমার সেই অভাব পূরণ হয়ে গেছে। শুরু করো। একটা ব্যাপারে আমি নিশ্চিত, রাজকুমারী সমৃদ্ধির হৃদয়ে একটা চিরস্থায়ী প্রভাব আমি বিস্তার করতে সক্ষম হয়েছি। সত্যি, এর আগে কাউকে খুশি করতে আমাকে এতটা প্রচেষ্টা করতে হয়নি। সত্যি রাজকুমারী সমৃদ্ধি, তোমাকে খুশি করা খুব কঠিন। আর তাই তো এই পুরো ব্যাপারটা আমার কাছে এতটা রোমাঞ্চকর লাগছে। প্রণাম রাজকুমার। প্রণাম। আপনি আমাকে কি কারণে ডেকেছেন রাজকুমার? আপনি তো জ্যোতিষবীর, জ্যোতিষ শাস্ত্রে আপনার এত নাম, গ্রহ নক্ষত্রের খেলায় আপনি এত পারদর্শী। আপনিই বলুন না কেন আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। সে বিষয়ে জানার জন্য একজন জ্যোতিষীর প্রয়োজন হয় না রাজকুমার। সামান্য অনুমান ক্ষমতা থাকতেই যথেষ্ট।
রাজকুমার, আপনি কি রাজকুমারী সমৃদ্ধির জন্মস্থান, তিথি, নক্ষত্র এগুলো সংগ্রহ করতে পেরেছেন? না, এখনো পারিনি। তবে 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 আমি চাই তার আগে আপনি আপনি আমার জন্মকুণ্ডলী ভালো করে পরীক্ষা করে দেখুন। দেখুন যে আমার বিবাহ এখন সম্ভব কিনা। ভাই কাকার জন্মকুণ্ডলী পরীক্ষা? রাজকুমার, আপনার জন্মকুণ্ডলী আমি মাঝে মধ্যেই পরীক্ষা করি, এবং সেটা পরীক্ষা করে একটা জায়গায় আমি নিশ্চিন্ত এই সময়টাই আপনার বিবাহের উপযুক্ত সময়। বুঝেছি। তবে আপনাকে আরেকটি বিষয়ে আমাকে সুনিশ্চিত করতে হবে। কি ব্যাপারে রাজকুমার? আমার যে আদৌ কোনো জন্মকুণ্ডলী আছে সেটা যেন কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। ওটি আপনার কাছে সুরক্ষিত আছে তো? ওটি আমার গৃহে অত্যন্ত গোপন জায়গায় সুরক্ষিতভাবেই আছে। আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমার। তোমাকে নববধূর থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে সমৃদ্ধি। তোমার রূপের আলোয় সারা প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। শুধু রাজপ্রাসাদ কেন, আমার মনে হয় সমৃদ্ধির রূপে সমগ্র সিংহল আলোকিত হয়ে উঠেছে। কতকাল পর তোমাকে কাছে পেয়েছিলাম, কিন্তু আমার সুখ যে এত ক্ষণস্থায়ী হবে আমি ভাবতেও পারিনি। সমৃদ্ধি, তোমাকে এভাবে বিদায় জানাতে আমার খুব খারাপ লাগছে। আমিও কি আর ফিরে যেতে চাই, কিন্তু কি করব বলুন? পিতা নির্দেশ পাঠিয়েছেন, আর আমিও সময় হলেই সিংহলে ফিরে আসব। ধৃষ্টতার চূড়ান্ত। দাসীর অধম এক নারীর হাতে উপহার গুছিয়েও শান্তি পেল না। এখন এক নিঃসন্তান বন্ধা নারীকে প্রসাধনের দায়িত্ব দেওয়া হয়েছে। অসীম ধৈর্য, আর সেটাই তোমাকে এখন দেখাতে হবে ত্রিজটা। আচ্ছা ঠিক আছে, অসীম না হোক, কিছুটা ধৈর্য। ত্রিজটা, যে ঠান্ডা মাথায় কাজ করতে পারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমার জন্য না হোক, মহানামার কথা ভাবো। সে তোমার উপর কতটা নির্ভরশীল। মহানামা চাইছে যতক্ষণ না সমৃদ্ধি এদেশ ছেড়ে যায় ততক্ষণ তুমি ধৈর্য ধরে থাকো। চমৎকার দেখাচ্ছে তোমাকে। বহুকাল ধরে তোমার মতো এক নারীর অপেক্ষায় ছিলাম, যে আমার ভাইয়ের মন জয় করে নিতে পারবে। আজ যখন সেই নারী আমার সামনে উপস্থিত, তখন উদাহরণস্বরূপ কিছু তার হাতে তুলে না দিয়ে থাকতে পারি?
আমার মনে হয় এই স্বর্ণহার তোমাকে ছাড়া আর কাউকে মানাবে না। কিন্তু রাজৌদি, এসবের কি প্রয়োজন ছিল? সমৃদ্ধি, বড়রা যখন ভালোবেসে কোনো উপহার দেন তা গ্রহণ করা উচিত। তোমাকে ত্রিজটার উপহার গ্রহণ করতে হবে সমৃদ্ধি। তাহলে আমি বরং এটা তোমায় পরিয়েই দিই। বেশ, দেখো তো কি সুন্দর মানিয়েছে তোমার। আমার সকল প্রশ্নের উত্তর সম্ভবত এই আকাশের তারাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই রাজপ্রাসাদে যে কি খেলা চলছে কে জানে। আচ্ছা, ভাই কাকার তো জন্মকুণ্ডলী রয়েছে, তাহলে এই জন্মকুণ্ডলীর ব্যাপারটা গোপনে রাখা হচ্ছে কেন? আর তাছাড়া পিসি এবং মাসুমা তো মনে প্রাণে চান যে ভাই কাকার সাথে ঋদ্ধিমণি বিবাহ হোক, তাহলে তারাই কেন এই জন্মকুণ্ডলীর ব্যাপারটা সকলের সামনে উল্লেখ করছেন না? আর জন্মকুণ্ডলী থাকলে তো তাদেরই সুবিধার হওয়ার কথা। তাহলে কি ভাই কাকার জন্মকুণ্ডলীতে এমন কিছু রয়েছে যা সকলের সামনে প্রকাশিত হলে পিসি এবং মাসুমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে? হয়তো ঋদ্ধিমণির সঙ্গে ভাই কাকার বিবাহ বন্ধ হয়ে যেতে পারে। না, এছাড়া আর তো কোনো যুক্তি আমার মাথায় আসছে না। খনা, কি হয়েছে খনা? তোমার ঋদ্ধিমণি চলে যাওয়ার ব্যাপারটাতে আমরা সবাই খুব দুঃখিত খনা, কিন্তু তবুও আমরা সবাই তাকে হাসি মুখে বিদায় জানাতে যাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে কেউ যে যার ঘরে একা বসে নেই। খনা, খনা, তোমার ঋদ্ধিমণি কিন্তু চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই সে সবার কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র যাত্রা করবেন। তুমি যাবে না খনা তাকে বিদায় জানাতে?